नमस्कार प्रिय दर्शक बंधुरा जीवन और दर्शन कथा यूट्यूब चैनेले आपनादेर सबाइके आबारो एकबार जानाई सुस्वागतम। बंधुरा कृष्ण नामेर माहात्म्य की और राधा नामेर माहात्म्यई बा की आजकेर এই বিশেষ ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব সুন্দর দুটি তত্ত্বকথা। এই কৃষ্ণ নামের মাহাত্ম্য এবং রাধা নামের মাহাত্ম্য এটি বোঝানোর জন্য পুরাণ গ্রন্থে বর্ণিত দুটি তত্ত্বকথা আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর প্রেম সে বলুন রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সনাতনী হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ। পুরাণ মতে কথিত আছে যে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হলেন শ্রীকৃষ্ণ। তিনি হলেন শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রবর্তক। আবার তিনি হলেন একাধারে প্রেম শক্তির আধার শ্রী রাধিকা ও 1608 গোপিনীর প্রাণনাথ, যার নামে ভক্ত হৃদয়ে বয়ে চলে প্রেমের রসধারা আর মন ডুব দেয় রস সাগরে। মধুর হরে কৃষ্ণ নাম এর মাহাত্ম্য অতুলনীয়। কথিত আছে কৃষ্ণের অষ্টতর শতনাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের 108টি নাম। তবে সংস্কৃত কৃষ্ণ শব্দটির অর্থ হল ঘন নীল। আবার মহাভারতের উদ্যোগ পর্বে বলা হয়েছে কৃষ্ণ শব্দটি কৃষ এবং ন এই দুটি মূল শব্দ থেকে উৎপন্ন। কৃষ্ণ শব্দের অর্থ টেনে আনা বা কর্ষণ করা বোঝায়, আর ন শব্দটিকে নিবৃত্তি শব্দের প্রতিভূ ধরা হয়। অর্থাৎ কৃষ্ণ শব্দটির অর্থ দাঁড়ায় সকল দিক দিয়ে আকর্ষণীয় ব্যক্তি, যিনি আত্মার শুদ্ধি ও পাপের মুক্তি উভয় কর্মেই সিদ্ধহস্ত। তার কালো বা গাঢ় নীল রঙে বলে তিনি শ্যাম, নীলকান্ত নামেও পরিচিত। এছাড়াও গোপালক ও গোরক্ষাকর্তা বলে তাকে গোপাল গোবিন্দও বলা হয়ে থাকে। জগতের পালনকর্তা হিসাবে তাকে জগন্নাথও বলা হয়। দীনজনে সখা বলে তিনি হলেন দীনবন্ধু। এছাড়াও বংশীধারী বলে তাকে মোহন মুরারিও বলা হয়ে থাকে এবং ভক্ত হৃদয়ে প্রেম স্থাপন করার কারণে তাকে মদন মোহনও বলা হয়। বন্ধুরা এখন আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। এটি বোঝানোর জন্য একটি সুন্দর কাহিনী আছে। একবার দেবর্ষি নারদ ভাবলেন সবাই কৃষ্ণ নাম নেয়, কিন্তু এই নামের মাহাত্ম্য কি তা জানতে হবে। তাই তিনি স্বয়ং ভগবানের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাইলেন। ভগবান তাকে বললেন যমরাজের কাছে যাবার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, তুমি যমরাজের কাছে যাও, সেখানেই তুমি তোমার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই নারদ চলে গেলেন যমালয়ে। যমরাজ দেবর্ষি নারদকে তার দরবারে দেখে বিস্মিত হলেন আর সেখানে যাবার কারণ জানতে চাইলেন। দেবর্ষি বললেন, হে রাজন, আমি আজ একটা প্রশ্নের উত্তর জানতে এসেছি, কৃপা করে বলুন এই কৃষ্ণ নামের মাহাত্ম্য কি। তো যমরাজ দেবর্ষির এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলেন। তখন দেবর্ষি নারদ দূর থেকে ভেসে আসা ক্রন্দন ও করুণ আর্তনাদ শুনতে পেলেন। নারদ যমরাজের কাছে এর কারণ জানতে চাইলে যমরাজ বলেন, এই হলো নরকে যে পাপী ব্যক্তিদের শাস্তি দেওয়া হচ্ছে তাদের আর্তনাদ। এই শুনে দেবর্ষি সেই স্থানে যাবার প্রার্থনা জানালেন যমরাজের কাছে। তখন যমরাজ দেবর্ষিকে বললেন, ঠিক আছে,
কিন্তু আপনি সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবেন না। দেবর্ষি নারদ রাজি হলেন এবং যমরাজ নারদকে সেই স্থানে নিয়ে গেলেন। সেখানে গিয়ে এইসব পাপীদের ভয়ঙ্কর কষ্ট দেখে নারদ হা কৃষ্ণ বলে ধ্বনি দিতে লাগলেন। আর এই ধ্বনি যখন পাপীদের কানে প্রবেশ করছে, ধীরে ধীরে সবাই মুক্ত হয়ে স্বর্গধামে চলে যাচ্ছে। এই দৃশ্য দেখে দেবর্ষি নারদ আবেগপ্রবণ হন এবং তিনি বুঝতে পারলেন কৃষ্ণ নামের মহিমা। এই হলো কৃষ্ণ নামের মহিমা। কৃষ্ণ শব্দটি কর্ণে প্রবেশ করা মাত্রই সবাই সর্বপাপ থেকে উদ্ধার হয়ে গেল। আর এই হলো স্মরণের মহিমা তো অপার। বন্ধুরা, এখন আমরা জানব রাধা নামের মাহাত্ম্য কি। এটি বোঝানোর জন্য আপনাদের একটি কাহিনী বলবো। এটিও পুরাণ গ্রন্থ থেকেই সংগৃহীত। এক গ্রামে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন। তার একমাত্র পুত্র। সে কখনো ঠাকুর দেবতার পুজো করেনি, ঠাকুর দেবতার সেবাও করেনি। উল্টে তার সামনে কেউ যদি দেবতার ভক্তি করে তাহলে সে তার মুখে মুখে তর্ক করত। তার বাবা ছেলে বিপথে যাচ্ছে দেখে খুব চিন্তা করতেন। তিনি ভাবতেন কিভাবে এই ছেলেকে সঠিক পথে আনবেন। এইভাবে অনেক দিন কেটে যায়। একদিন তার বাড়িতে গুরুদেবকে আমন্ত্রণ করলেন। গুরুদেব বাড়িতে নাম কীর্তন করলেন এবং সেই ছেলেটার এসবে কোনো ইচ্ছা ছিল না। তো ছেলেটার বাবা গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার ছেলেটা বিপথে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। এখন আপনি আমায় সাহায্য করুন, কিভাবে আমার ছেলেকে ঠিক পথে নিয়ে আসব। গুরুদেব বললেন, ঠিক আছে, আমি দেখছি। এই বলে গুরুদেব ছেলেটাকে কাছে ডাকলেন এবং বললেন, বেটা, তুই একবার রাধে রাধে বল। ছেলেটা বলল, কি আছে আপনার এই রাধে রাধে নামে? রাধে রাধে বললে কি হয়? গুরুদেব বললেন, এই রাধা নামের মহিমা আজ পর্যন্ত কেউ বলতে পারেনি, তবে তুমি একদিন না একদিন এর গুরুত্ব ঠিকই বুঝতে পারবে। তো সেই ছেলেটা রাধে রাধে তো বলেনি, কিন্তু ওই যে গুরুদেবকে প্রশ্ন করেছিল, এরপর মাঝে মাঝে তার মনে প্রশ্ন জাগত, রাধে রাধে নামের মাহাত্ম্য কি। তো বন্ধুরা, এইভাবে অনেক দিন কেটে যায়। অবশেষে তার পৃথিবী ছাড়ার সময় হলো। যথাসময়ে যমদূত তাকে নিতে এলো। এবার যমরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হলো। চিত্রগুপ্ত তার লেখাজোখা বের করল। চিত্রগুপ্ত যমরাজকে বলল, ধর্মরাজ, এই ছেলে তো সারাদিন শুধু পাপই পাপ করেছে, জীবনে কখনো হরিনাম নেয়নি, কোনো ঠাকুর দেবতার আরাধনাও করেনি, এর তো নরকেই স্থান হবে। কিন্তু মহারাজ ভুল করে বেশ কয়েকবার রাধা নাম নিয়েছে। যমরাজ এবার বিচার করতে শুরু করলেন। যমরাজ ভাবছেন আর বলছেন, রাধা নাম নিয়েছে তাও আবার ভুল করে, তার ফল কি হতে পারে? এইভাবে যমরাজকে চিন্তিত হতে দেখে ওই ছেলেটার মনে পড়ল যে গুরুদেব বলেছিলেন রাধা নামের মহিমা কেউ জানে না। তো সে সঙ্গে সঙ্গে বলল, ধর্মরাজ, এই রাধে রাধে নামের মহিমা কি? যমরাজ বললেন, এই রাধা রাধা বলার মহিমা কি তা তো আমি জানি না। ছেলেটা বলল, সে কি, আপনি যমরাজ হয়েও রাধা রাধা নামের মহিমা জানেন না? তাহলে রাধা নামের মহিমা কে বলতে পারবে? আমাকে নিয়ে চলুন তার কাছে। যমরাজ বললেন, ইন্দ্রদেব বলতে পারেন, চলো তাহলে তার কাছেই যাওয়া যাক। আপনি যমরাজ হয়ে নির্ণয় করতে পারলেন না? ছেলেটি বলল, বিচার করতে পারলেন না? তাহলে আপনি আমাকে ঘাড়ে বসিয়ে নিয়ে চলুন, না হলে আমি যাব না। যমরাজ দেখছেন
যে যতক্ষণ না পর্যন্ত এর উত্তর দেওয়া যাচ্ছে ততক্ষণ তো এর কোনো কিছুই উপায় নেই, কারণ পাপ পুণ্যের বিচার আগে করতে হবে, তারপর তো শাস্তির বিধান দিতে হবে। রাধা নাম নিলে যে কি পুণ্য হয়, কি মহিমা, সেটা ধর্মরাজ বিচারই করতে পারছেন না। ধর্মরাজ তো এখন উভয় ধর্মসংকটে পড়ে গেলেন, তাই অগত্যা ওই ছেলেকে ঘাড়ে চাপিয়ে নিয়ে চললেন ইন্দ্রদেবের কাছে। তারা যখন স্বর্গে এসে উপস্থিত হয়েছে তখন ইন্দ্রদেব দেখলেন ধর্মরাজের কাঁধে চেপে কেউ এসেছে। তো দেবরাজ ইন্দ্র বললেন, কি ব্যাপার, আপনি কাঁধে চাপিয়ে কাকে নিয়ে এসেছেন? দেবরাজ ইন্দ্রকে ধর্মরাজ বললেন, মহারাজ, ইনি কিছু প্রশ্ন নিয়ে এসেছেন আপনার কাছে। দেবরাজ ইন্দ্র বললেন, কি প্রশ্ন? ছেলেটা দেবরাজ ইন্দ্রকে বললেন, হে দেবরাজ, আমার একটি প্রশ্ন। দেবরাজ বললেন, কি এমন প্রশ্ন যে ধর্মরাজও এই প্রশ্নের উত্তর দিতে পারল না? উত্তরে ছেলেটা বলল, হে দেবরাজ, রাধা নামের মহিমা কি? আমি রাধা নামের মহিমা জানতে চাই। প্রশ্ন শুনে দেবরাজ ইন্দ্র হতভম্ব হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থাকার পর দেবরাজ ইন্দ্র বললেন, রাধা নামের যে কি মহিমা সে তো আমিও জানি না। সে কি, আপনিও জানেন না? ছেলেটা বলল, তাহলে এটা কে বলতে পারবে? তো দেবরাজ ইন্দ্র বললেন, এটা একমাত্র মহাদেবী বলতে পারবে। ছেলেটা বলল, তাহলে চলুন। সবাই যখন যেতে উদ্যত হলো তখন ছেলেটা বলল, আমি তো এইভাবে যাব না। দেবরাজ ইন্দ্র বললেন, তাহলে? ছেলেটা বলল, আমি তোমাদের দুইজনের ঘাড়ে চেপে যাব। তো অগত্যা ধর্মরাজ ও দেবরাজ দুজনে ঘাড়ে চাপিয়ে দেবাদিদেব মহাদেবের কাছে নিয়ে গেলেন। মহাদেব এই দৃশ্য দেখে চমকে গেলেন। মহাদেব ভাবলেন, কি ব্যাপার, এ কেমন মাপের মহাপুরুষ যে ধর্মরাজ ও দেবরাজের ঘাড়ে চেপে আসছে? মহাদেবের কাছে গিয়ে দেবরাজ ও ধর্মরাজ বললেন, হে দেবাদিদেব, ইনার একটি প্রশ্ন আছে যার উত্তর আমরা দুজনে কেউই দিতে পারিনি। দয়া করে আপনি সেই প্রশ্নের উত্তর দিন। মহাদেব বললেন, কি প্রশ্ন? ছেলেটা বলল, হে প্রভু, এই সংসারে রাধা নামের মহিমা কি? রাধা নাম নিলে কি হয়? প্রশ্ন শুনে দেবাদিদেব মহাদেবও চমকে গেলেন এবং বললেন, রাধা নামের মহিমা কি সে তো আমিও জানি না। ছেলেটা বলল, সে কি, আপনিও জানেন না? তাহলে কে বলতে পারবে এই রাধা নামের মহিমা? মহাদেব বললেন, ব্রহ্মা দীর্ঘদিন ধরে রাধারানীর উপাসনা করেছেন, তাহলে নিশ্চয়ই ব্রহ্মাদেব এটা বলতে পারবেন রাধা নামের মহিমা কি। এই বলে যমরাজ, দেবরাজ ও দেবাদিদেব মহাদেব ব্রহ্মার কাছে যাওয়ার জন্য উদ্যত হলেন। এমন সময় ছেলেটা বলল, এইভাবে তো আমি যাব না। তাহলে? এখন আমি তিনজনেরই ঘাড়ে চেপে যাব। তো অগত্যা তিনজনে মিলে তাকে কাঁধে করে ব্রহ্মদেবের কাছে নিয়ে গেলেন। যমরাজ, দেবরাজ ইন্দ্র ও মহাদেব বললেন, হে পরমপিতা, আমরা সবাই এই ছেলেটার চক্করে ফেঁসে আছি। ব্রহ্মাদেব বললেন, সে কি, কেন? তারা বললেন, এর একটা প্রশ্নের উত্তর দিতে পারিনি। ব্রহ্মাদেব বললেন, কি প্রশ্ন? ছেলেটা বলল, হে প্রভু, এই সংসারে রাধা নামের মহিমা কি? রাধা নামে কি হয়? প্রশ্ন শুনে ব্রহ্মাদেবও চমকে গেলেন এবং বললেন, রাধা নামের কি মহিমা সে তো আমিও জানি না। ছেলেটা বলল, সে কি, আপনিও জানেন না? তাহলে কে বলতে পারবে? ব্রহ্মাদেব বললেন, একমাত্র স্বয়ং গোবিন্দই বলতে পারেন। তখন ছেলেটি বলল, তাহলে আপনিও নিচে আসুন। তো এইভাবে চারজন দেবতার ঘাড়ে চেপে স্বয়ং গোবিন্দের কাছে উপস্থিত হলেন। সেই ছেলেটি এইভাবে সবাইকে দেখে ভগবান
হাসছেন। সবাই গোবিন্দকে প্রথমে প্রণাম জানালেন। ভগবান বললেন, কি চান আপনারা? তখন দেবতাগণ বললেন, প্রভু, আমরা এই ছেলেটার চক্করে ফেঁসে গেছি। বললেন, এই ছেলেটা এমন একটি প্রশ্ন করেছেন, আমরা কেউই সেই প্রশ্নের উত্তর দিতে পারিনি। এ প্রভু, আপনি এর সমাধান করুন। ভগবান ছেলেটাকে বললেন, কি প্রশ্ন তোমার? ছেলেটা বলল, হে প্রভু, আমার একটি মাত্র প্রশ্ন, তা হলো রাধা নামের মহিমা কি? রাধা নাম নিলে কি হয়? প্রশ্ন শুনেই ভগবান জোরে জোরে হাসতে লাগলেন। ছেলেটা বলল, প্রভু, আপনি হাসছেন? স্বয়ং ব্রহ্মাদেব, শঙ্কর, দেবরাজ ও ধর্মরাজ সবাই চিন্তায় পড়ে আছেন, আর আপনি হাসছেন? ভগবান বললেন, এখনো পর্যন্ত বুঝতে পারলে না তুমি? তখন ছেলেটা বলল, না প্রভু, এখনো আমি বুঝতে পারলাম না। ভগবান বললেন, আরে বোকা, এই রাধা নাম নিতে নিতে তুই 4 জন দেবতার ঘাড়ে চেপে আমার কোলে চলে এসেছিস, আমার বৈকুণ্ঠ ধামে চলে এসেছিস। এর থেকে বড় মহিমা আর কি হতে পারে? তোর তো নরকে স্থান ছিল, সেই নরক থেকে তুই দেবতাদের ঘাড়ে চেপে আমার ধামে চলে এসেছিস। এর থেকে আর বড় মহিমা কি হবে? বন্ধুরা, প্রেম সে বলো রাধে রাধে। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রাধা নামের মহিমা কি। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।